তোমার কি কোনো সেলফ রেসপেক্ট নেই? তুমি আমার ভাইয়ের গায়ে হলুদ এসে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেছো, আবার আমার রিলেটিভসদের ছবি তুলে দিতেছো, আর এদিকে বাবাকে বলে রাখছি তার সাথে তোমাকে দেখা করাই। এখন সেই যদি এই অবস্থায় তোমাকে দেখে কি হবে একবার ভাবছো? কি হবে? আবার জিজ্ঞাসা করতেছো কি হবে? আর ইউ সিরিয়াস? এখন আমার দোষটা কোথায় আমাকে বলবা? মানুষের বয়ফ্রেন্ড ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, আর তুমি হইছো একটা ইভেন্ট ম্যানেজার। আজ যাইরা বাবা যদি জানতে পারে তুমি একটা ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করো, কোনদিন তোমার সাথে আমাকে বিয়ে দিবে না। এখন আমি তো এইটাই করি। ইট ইজ হোয়াট ইট ইজ। কি করব আমি এটার ব্যাপার? তোমার কিচ্ছু করা লাগে, তাকিয়ে তাকিয়ে দেখো আর অন্য আরেকজন এসে আমাকে বিয়ে করে নিয়ে যায়, তখন এসে ছবি তুলে। এই তোমার কি আমার এক্সপেন্স সম্পর্কে কোনো ধারণা নেই? এই কাজ করে তুমি আমাকে হ্যাপি রাখতে পারবা? এখন তোমার এই কথাগুলোর কি উত্তর দিব আমি তো জানি না। আমি যতদূর জানি ভালো থাকতে খুব বেশি কিছু তো লাগে না। পকেটে 2 বেলার খাবার, বাসা ভাড়ার খরচটা, পাশে ভালোবাসার মানুষটা থাকলেই তো এনাফ হওয়ার কথা না? এই তোমার সব ইনস্টাগ্রামের রিলস এর ডায়লগ আমাকে শোনায়। গত 2 বছর একই কথা বলে বাবা অলরেডি আমার জন্য একটা ছেলে ঠিক করে রাখছে। তার বাবা অনেক রিচ। অ্যাজ সুন অ্যাজ পসিবল তুমি যদি ভালো একটা জব আর বিজনেস না করতে পারো, আমার কোনো কিছু করা থাকবে না। বাবার পছন্দ করা ছেলেকে আমি বিয়ে করে ফেলবো। আরে আমাকে একটু টাইম তো দাও না, মাত্রই তো বিজনেসটা স্টার্ট করলাম। একটু ওয়েট করো, এরপর যদি ভালো কোনো রেজাল্ট না আসে দরকার হয় আমি প্রফেশন সুইচ করে ফেলবো। আই প্রমিস। বিজনেস এটা কোনো বিজনেস হইলো? কয় টাকা আসে এটা থেকে বলবা? আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মায়ের সাথে যোগাযোগ করছো? কাউকে পাঠিয়ে মায়াকে একটু আনার ব্যবস্থা কর না মা প্লিজ। দেখতেছি আমি কি করা যায়। আচ্ছা তোমাকে না বলছিলাম এর আগের বার আমার একটা বোন আছে? তোমাদের ফ্যামিলি থেকে আলাদা থাকে যে? হ্যাঁ, ওকে কালকে হোস্টেল থেকে নিয়ে এখানে নিয়ে এমনি তো বাসার কেউ ওকে পছন্দ করে না, আমিও করি, কিন্তু মায়ের ফেভারিট চাইল্ড তো, তাই ওকে বিয়েতে আনতেই হবে। কালকে তো আমার কিছু কাজ ছিল, আর তাছাড়াও তোমার ফ্যামিলির কেউই তো তোমার বোনকে নিয়ে আসলে ভালো হইতো, রাইট? ফ্যামিলির কেউ যাবে না? ফ্যামিলির কেউ ওরে দেখতে পারে না। দেখতে পারে না মানে ঠিক? বুঝতে পারলে না তো? ওর ব্যাপারে যত কম বুঝবা ততই তোমার জন্য ভালো। এমনিতে ও আমাদের ফ্যামিলির জন্য না থাকার মতো। ছোটবেলায় বাবা ওকে বাসা থেকে বের করে ওরে কি দিয়ে আনতে যাবো? বাইক? খবরদার এই বাইক নিয়ে যদি আনতে গেলে ফার্স্ট ইমপ্রেশন বলে একটা কথা আছে, কতবার বলছি একটা গাড়ি কিনো, একটা গাড়ি কিনো। এখন আমি গাড়ি কেনার জন্য এত টাকা কোথায় পাবো? বাইকটাই তো বন্ধুর থেকে ধারে নিয়ে চলতেছি। এত কিচ্ছু আমি জানি না, তুমি ওকে গাড়ি দিয়ে আনতে যাবা ব্যাস। আচ্ছা ঠিক আছে, আমি একটা উবার নিয়ে চলে যাবো। উবার? তুমি নিজে ড্রাইভ করে যাবা? ও যদি জানতে পারে তুমি উবার নিয়ে গেছো, আমার মান সম্মান থাকবে? এখন উবার ছাড়া আমি গাড়ি কোথায় পাবো? কোথায় বাবা মানে? ম্যানেজ করো। উফ কেন যে আমি তোমার ভালোবাসতে গেছিলাম, আবার পছন্দ করা ছেলের বিয়ে করলেই ভালো হইতো। বাবা আচ্ছা তোর পাপার আই মিন আঙ্কেলের গাড়ির থেকে মনে পড়লো গাড়িটা আমার একটু লাগতো বুঝলি, খুব আর্জেন্ট।